iPhone 13 Pro Max অনেকেরই এখনো স্বপ্ন যে একটা iPhone 13 Pro Max কিনবে। যাই হোক, তো আমি এখন যে মোবাইলটি রিপেয়ারিং করতেছি সেটি হচ্ছে যে iPhone 13 Pro Max। এটার প্রবলেম হচ্ছে যে এটার ডিসপ্লেটা ভেঙে গেছে। তো এটার ডিসপ্লেটা এমন ভাবে ভেঙে গেল, কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য, এমন ভাবে ভেঙে নিয়ে আসছে এটা যত সম্ভব গাড়ির নিচে পড়েছে। তারপর এটার বডিটা এতই স্ট্রং যে শুধু ডিসপ্লেটাই ভেঙে গেছে আর পেছনের ব্যাক ডোরটা ভেঙে গেছে, মানে ব্যাক এই যে গ্লাসটা আছে না, ওই গ্লাসটা ভেঙে গেছে। তো আমি কি করলাম, মোবাইলটা সুন্দর করে নিলাম, কাস্টমারকে বললাম যে এটার ডিসপ্লে লাগাইতে হবে। তো আমি ও কাস্টমার এটা ডিসপ্লেটা নিয়ে এসেছে। কাস্টমারের পুরান যে ডিসপ্লেটা ছিল ওইটা অরিজিনাল ছিল না, ওইটা জিএক্স কোম্পানির এলসিডি ছিল। তো ওই ডিসপ্লেটা ভেঙে গেছে, কাস্টমারে আরেকটা ডিসপ্লে হাতে করে নিয়ে এসেছে এবং বলল যে আমাকে এটা একটু ফিটিং করে দেন। তো কাস্টমারটা ছিল যে আরবিক। তো আমি নিলাম, নেওয়ার পরে দিয়ে কাস্টমারের ডিসপ্লেটা দেখলাম, দেখে আমি আমার দরকার নাই কত কোন কোম্পানির, আমি শুধু ফিটিং করা দরকার, আমি ফিটিং করে দিব। যাই হোক, আমি তারপরে দিই কাস্টমার থেকে এই ডিসপ্লেটা নিলাম, নিয়ে কাজ শুরু করে দিলাম আর কাস্টমারকে বললাম যে এটা ফিটিং করার জন্য আমাকে 40,000 দিতে হবে। তো কাস্টমার রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে, ওকে ফিটিং করো। এরপরে দিয়ে আমি কি করলাম, ডিসপ্লেটা খুলে আগে দিয়ে চেক করলাম যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। দেখলাম যে ডিসপ্লেটা ঠিক আছে। এরপরে দিয়ে নিচ থেকে স্ক্রুপটা খুলে তারপরে দিয়ে ডিসপ্লেটা উঠাই নিলাম। নেওয়ার পরে দিয়ে আমি ডিসপ্লেটা সুন্দর করে এই যে ফিটিং করতেছি, ফিটিং করে এখন আমি চেক দিব যে ডিসপ্লেটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, টাচ ডিসপ্লে কাজ করে কিনা। তো আপনারা যারা নিজে নিজে ঠিক করতে চান চাইলে আপনারা নিজেরাও পারবেন, একদম খুব সহজ। এটা ঠিক করতে হলে প্রথমে তো আপনি নিচে দিয়ে যে দুইটা স্ক্রু রয়েছে ওই দুইটা স্ক্রু খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা কি করবেন, ধীরে ধীরে ওই ডিসপ্লেটা, নষ্ট ডিসপ্লেটা উঠানোর চেষ্টা করবেন। তারপরে যেভাবে আপনারা খুলবেন ওইভাবে আবার ওই নতুন ডিসপ্লেটা ঠিক ওইভাবে করে ফিটিং করে দিবেন। ঠিক আছে? এরপরে দিয়ে আগে দিয়ে চেক করে নিবেন, ফিটিং করার আগে দিয়ে চেক করে নিবেন যে ডিসপ্লেটা ওকে আছে কিনা, কাজ করতেছে কিনা, ডিসপ্লে সঠিকভাবে চলতেছে কিনা। আমি অন করে ফেলছি, দেখতে পাচ্ছেন। অন করে আমি চেক করতেছি যে এটা কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছি যে চেকিং করে এটা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে এবং কি ইয়ে করে দেখতেছি এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমি চেক করতে করতে দেখলাম যে না, ডিসপ্লে ঠিক আছে, কাজ করতেছে। এখন হইলো যে এটা পার্মানেন্টলি ফিটিং করার পালা। আমি এটা পার্মানেন্টলি এখন ফিটিং করে ফেলবো। কাস্টমার বারবার আমার দিকে তাকাচ্ছে ভাই হয়েছে কিনা দেখার জন্য। তো আমি কি করলাম, এই ডিসপ্লেটা এখন আমি ফিটিং করে নিব। যেহেতু ফিটিং করে নিব সেহেতু একটু ভালো করে একটু ইয়ে করে দিতে হবে। এটার যে সামনের দিকে যে সেন্সর দুইটা রয়েছে ওই সেন্সর দুটোটা আমাকে এই একটু ভালো করে ফিটিং করে নিতে হবে, না হতেও এটার ডিসপ্লের সমস্যা দিতে পারে। তো আমি কি করলাম, ওইগুলো চেক করলাম, চেক করে আবার সুন্দর করে ফিটিং করতেছি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেন্সরের এই যে রেবনটা রয়েছে ওইটা। এরপরে যে আমি কি করলাম, আবার চেক করে দেখলাম, দেখলাম যে না, এখন দেখি যে ঠিক আছে। এখন আমি এটার ইয়েটা স্ক্রুগুলা লাগাই ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এইভাবে যারা আপনারা নিজেদের ফোন নিজেরা ঠিক করতে চান চাইলে আপনারা নিজেরা নিজেরা ঠিক করে ফেলতে পারেন। iPhone 13 Pro Max বলে কথা। এবং iPhone 13 Pro Max আহ, এবং 14 Pro Max এগুলো সেম ক্যাটাগরি বা প্রো। 12 Pro Max, 11 Pro Max বা 10, এগুলো একই ক্যাটাগরির। চাইলে একদম খুব সহজে আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারেন, একদম ইজি। যারা যারা মনে করেন যে শিখতে চান তারা আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, এবং শেয়ার করে রাখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে থাকবো, আপনারা দেখে দেখে শিখে ফেলতে পারবেন। আপনাদের সমস্যা আপনারা চাইলে নিজেরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন। আর সমাধানের জন্য চাইলে আমাকে কমেন্ট করে জানতে পারেন, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে কি করা যায়। দেখতে পাচ্ছেন আমি এটা ফিটিং করে ফেলছি। এখন আমি এটা পার্মানেন্টলি ফিটিং করার চেষ্টা করব। এই যে ফিটিং করতেছি, দেখার এই যে ফিটিং করতেছি, ফিটিং এর পরে দেখা যাচ্ছে যে এখানে কোনার মধ্যে দেখা যাচ্ছে কোনো গ্লু নেই। এটার গ্লু গুলো আগে থেকেই নষ্ট ছিল। তো আমি দেখতেছি যে এটা ভালোভাবে বসতেছে না। তারপর আমি এটাকে আবার এখন খোলার চেষ্টা করতেছি সুন্দর করে। একটু খুব সতর্কভাবে খুলতে হয় খোলার টাইমে, না হয় কারণ এগুলো ডুবলি ডিসপ্লে।
এটা জিএক্স কোম্পানির ডিসপ্লে। এটা অ্যামোলেড ঠিক আছে, কিন্তু খোলার সময় দেখা যায় যে একটু থেকে একটু বেশ কম হইলে গেলে এই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কি করলাম, খুব সতর্কভাবে আমি ডিসপ্লেটা আবার উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি উঠাই নেওয়ার পরে এটাকে এখন খুব সতর্কভাবে নিজের হাতের উপরে রেখে খুলতেছি, এবং একটু একটু ডরও লাগতেছে, কারণ এগুলো খোলার সময় দেখা যায় একটু করে ফেটে গেলে ডিসপ্লেটা অন্ধকার হয়ে যায়। তো বন্ধুরা, তো আমি ডিসপ্লেটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দিয়ে পাশ দিয়ে এখন একটু গ্লু দিতে হবে সামান্য করে, আশেপাশে এই করে গ্লু দিয়ে দিব। তো গ্লুটা দিয়ে দিলে আর ফাঁকাটা থাকবে না, কারণ ওটার মধ্যে গ্লু ছিল না, সেজন্য আমি এই মনে করছি যে ফিটিং হয়ে যাবে, না দেখি যে না, এটা ফিটিং হচ্ছে না, কারণ এটা অলরেডি বডি ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হওয়ার কারণে এটা ডিসপ্লেটা সোজা সোজা বসতেছে না, তাই একটু গ্লু লাগাইতে হচ্ছে আমাকে। এখন আমি গ্লু লাগিয়ে এটাকে ফিটিং করতেছি। এই ডিসপ্লেটার মধ্যে একটু ঝামেলা রয়েছে। তো এটা প্রথমত আমি বুঝতে পারিনি, আমি গ্লু লাগিয়ে ফেললাম। লাগানোর পরে আমি স্ক্রু টিস্ক্রু দিয়ে ফিটিং করে ফেলতেছি। তারপরে দিয়ে এখন আমি রাবারও দিচ্ছি। কাস্টমার এসে জিজ্ঞেস করতেছে আমাকে সুন্দর করে এটা একটু ফিটিং করে দিই, ভালোভাবে একটু ফিটিং করে দিই। আমি কি করলাম, ফিটিং করে ফেললাম। ফিটিং করার পরে দিয়ে এই যে রাবার লাগিয়ে দিচ্ছি। কিন্তু রাবারটা লাগাই দেওয়ার পরে দিয়েও আরেকটা ব্যাপার হলো যে, এই কাস্টমারকে যখন হাতে দিলাম, হাতে দেওয়ার পরে দিয়ে সাইড দিয়ে যখন আমি করতেছি, চাপ দিচ্ছি, চাপ দিলে দেখা যাচ্ছে ডিসপ্লেটার লাইটটা চলে যাচ্ছে। ডিসপ্লেটার লাইটটা চলে যাচ্ছে, এটার কারণ হইলো যে আমি এটা খেয়াল করছি, কিন্তু আমি মনে করছি হয়তো ফিটিং করে গ্লু মেরে দিলে আর এটা নড়াচড়া করবে না, তখন আর করবে না। যখন একটু নড়াচড়া করতেছে, চাপ দিলে ডিসপ্লেটার আলোটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, উপকারে আসবে।